এটা কি ফুল বলবো না ফল বলবো কিছু বুঝতেছি না। না ফুল না ফল, এ আজব এক ক্যারেক্টারের জিনিস। পাথর দিয়ে পানি নামতেছে এরকম ভাবে, আল্লাহর রহমতের পানি দিন রাত 24টা ঘন্টায় এরকম ভাবে আসতেছে। ঝর্ণা খুঁজতে ওই ঝর্ণায় যাব, তো বেলাল ভাইয়ের সাথে নিয়ে আসা আর মোটামুটি 4 পায়ের একটা প্রাণী নিয়ে আসা, কি কথা। এটা কি খাবো কি? আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি স্থানে আছি। পর্যায়ক্রমে আপনাদের সবগুলো পর্ব করে ভিডিও আমি দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে খুব সম্ভবত এই স্থানটি পড়েছে বা তার অন্তর্ভুক্ত। আমরা কম বেশি সবাই জানি ঝর্ণার উৎপত্তি স্থল হচ্ছে পাহাড়। সেই পাহাড়ের ঝর্ণার উৎপত্তি স্থলে আজকে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব, আশা করি সাথেই থাকবে। ভাই খাবার কি কি পাইছেন? ভাই খাবার কি কি পাইছেন দেখি? খাবার, হ্যাঁ এটা কি? এটাকে বলে হ্যাঁ ওজনের মূল। একটু কেন? উলট কমলের মূল। এটা শরীরের জন্য খুবই উপকারী। ঠিক আছে, আপনার যেমন পানি পিপাসা তো লাগছে, কি পরিমাণ যে পানি শরীর থেকে বাইরে হইছে এবং তৃষ্ণার্ত। ঠিক আছে, যার কারণে আমরা এটা আহার করে আমাদের ক্ষুধাটা মিটাইতেছি। তাহলে এটা কেমন লাগে রে ভাই? এটা মোটামুটি সুস্বাদু, একটু খেয়ে দেখেন। খেয়ে দেখেন আপনি। আমি এখন এটা খাবো, গাইমা গুমা শেষ, দেখেন অবস্থা পরিস্থিতি আমার আর বিমো ভাইয়ের। আমি এখন এটা খাবো, ঠিক কিরকম জিনিসটা দেখি। এই যে দেখেন, টকও না মিষ্টিও না, পিছলা পিছলা, ঠিক কিরকম লাগতেছে বুঝতেছি না। পানির মতো। ওই মোটামুটি তো ভালোই লাগে দেখি। মজা আছে, মজা আছে। এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, প্রোটিন যুক্ত। আচ্ছা, থ্যাংক ইউ এরকম একটা জিনিস খাওয়ানোর জন্য। কিন্তু এখন আমরা নামবো পাহাড়ের নিচে, ঠিক কতটুকু নিচে বলে বোঝাতে পারবো না। আমরা এখন এমন একটা জায়গায় যাইতেছি, যে জায়গাটায় মানে এমন জায়গায় যাইতেছি পাহাড়ের প্রায় 1200 ফুট 1500 ফুটের মতো নিচে যাব, মানে ঝর্ণা খুঁজতে। ওই ঝর্ণায় যাব, যদিও এই জায়গায় এদিক দিয়ে মানুষ আসে না, আসা নিষেধ একরকম, বাংলাদেশের ভিতরেই খুবই দুর্গম। আমার সামনে এই যে জাহিদ ভাই, তার সামনে বেলাল ভাই, ওই যে বেলাল ভাই। তো বেলাল ভাইয়ের সাথে নিয়ে আসা আর মোটামুটি 4 পায়ের একটা প্রাণী নিয়ে আসা, কি কথা। কারণ উনি এই গাছের লতা ওই গাছের পাতা তুলতেছেন এবং খাইতেছেন, পাশাপাশি আমাদেরও খাওয়াইতেছে। ভীমো কই? ভীমো কত দূর গেছে? এটা অনেক ভালো লাগে তো। এটা কি খাবো কি বুঝলাম না, এটা কি? এটারে বলে কুমারী লতা। এটা খুব মোটা হয় কিন্তু এটা খুব চিকন। এটা খাইলে কিরকম লাগে? এটা ভালো, একেবারে মরছি ভাই, আমি এখান থেকে তো পয়রা যাবো রে ভাই। সাবধানে নামেন। আস্তে 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 আস্তে। আচ্ছা যান 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 যান, একেবারে মরছি রে ভাই। এরকম খারাপ জায়গা দিয়ে নামা যায়? এই জায়গা থেকে পড়লে আমার তখন ডাইন সাইডে দেখেন অস্তিত্ব আমার খুঁজে পাওয়া যাবে না। এদিক থেকে যদি পড়ি, এই দেখেন ডাইন সাইডে কি অবস্থা, কিচ্ছু দেখা যায় না, গভীর আর গভীর জঙ্গল, একেবারে মরছি। ডাইন সাইডে দেখেন কিচ্ছু দেখা যায় না, কত গভীর। আর আমরা যাইতেছি এই রাস্তা দিয়ে সামনে ঝর্ণার উদ্দেশ্যে, তো ওখানে গিয়ে আবার ভিডিও করব। এখন আপাতত এই রাস্তায় আমরা কিন্তু ঝর্ণার শব্দ পাইতেছি। হ্যাঁ, আমরা ঝর্ণার শব্দ পাচ্ছি অটোমেটিক। এই রাস্তায় একা চলায় সমস্যা, ভিডিও করতে পারতেছি না। ওখানে গিয়ে আবার ভিডিও করব। আমরা পাহাড়ি ঝর্ণার কাছাকাছি চলে আসছি, মাঝখানে বিরতি দিয়েছিলাম। এই যে দেখেন একটা গাছে কলা দেখাইতেছি আপনাদের। এই দেখেন গাছে কলাটা ধরছে, ধরার পর এই অবস্থায় পাকবে, পচবে, শেষ হয়ে যাবে, এখানে খেয়ে দিয়ে শেষ হয়ে যাবে। যদি কেউ আসে আমাদের মতো সামনে আসে, দেখে, পায়, তাহলে
এই একটা গাছে যেমন কলা, পাশাপাশি ওই যে দেখেন আরেকটা গাছেও কলা আছে, দেখা যাচ্ছে না, তবে ওটার থুরটা দেখা যাচ্ছে, এই যে থুর কলা ধরে আছে। পাশাপাশি এই যে এই দিক দিয়ে দেখেন একটা গাছ, এই তিনটা গাছের ভিতরে কলা আসছে, একই অবস্থা। এই যে এখানে আরেকটা আছে, একই অবস্থা। ওই দেখেন কলাগুলা দইরা পাইকা পুইচা এখানেই শেষ হয়। তো এই যে দেখেন আমরা কত দূরে নিচে নামতেছি, এখানে নামাটা খুবই জটিল। আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই আদিবাসী পাহাড়ি ভাই বোনেরা এই যে দেখেন এখান থেকে বাঁশ কেরল, মানে বাঁশ দিয়ে যে তরকারি রান্না করে, সবজি রান্না করে। জি ভাই, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার তো দেখি অবস্থা বেগতিক হয়ে গেল নামার জন্য। ওরে আল্লাহ, খুবই পিচ্ছিল আর খারাপ। আচ্ছা আচ্ছা, এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে ফ্লস ফাটে পড়ে যাবো, বন্যায় পড়ে যাবো। ভাষায় নিয়ে যাবো, সব ভাষায় নিয়ে যাবো বৃষ্টি যদি শুরু হয়। ওরে আল্লাহ ভাই, সামনে কিন্তু আরো ভয়াবহ। এদিকে পাথর আছে, খুব পিচ্ছিল হতে পারে। ওরে, এই যে যেমন ধরেন এই ফুলটা হয়তো অচেনা আপনার, হ্যাঁ, খুবই আশ্চর্যজনক এই ফুলটা। কিরকম? ঠিক আছে? যেমন এই বন্য ফুল আর কি, হ্যাঁ সচরাচর এগুলো ফুল দেখা যায় না। হ্যাঁ, এটা তাই, যেহেতু পাহাড়, বিভিন্ন উদ্ভিদ। কই চায়না বট? চায়না বটের অনেক দাম। ভীমো দেখি গোসল করতেছে ঝর্ণার পানিতে। আমাদের অবস্থা খুবই খারাপ। অবশেষে আমরা নিচে নামছি। এই যে দেখেন পাহাড়ি বোল্ডার, এই যে পাহাড়ি বোল্ডার, এই যে অবশেষে নামছি, নিচে নামছি। আমার দোস্ত গেঞ্জি ধুইয়া পরিষ্কার করে ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হচ্ছে সবাই। এই হচ্ছে পাহাড়ি নদী, এই পাহাড়ি নদী। এই নদীগুলাই একটা খাড়াই জায়গায় গিয়ে ঝর্ণায় রূপান্তরিত হয়, আমরা যেটা স্বাভাবিক অবস্থায় ঝর্ণা বলি। তো এই নদী দিয়ে আমরা এখন যাব, এদিক দিয়ে মাইলের পর মাইল হেঁটে আমরা পার হব, দেখবো খাড়া ঝর্ণা কোথায় আছে আর সুন্দর লোকেশন কোথায় আছে। পানি খুব ঠান্ডা, খুব ঠান্ডা পাহাড়ি পানি। আমরা পাহাড়ের অনেক উপরে, একেবারে অনেক উপরে, প্রচুর বড় বড় গাছ। এই দেখেন এই গাছগুলা খুবই উঁচু, খুবই লম্বা, খুবই মোটা। যদিও ক্যামেরায় ফুল আসতেছে না, আমি পিছন থেকে পড়ে যাব আর দেখাইতে পারলাম না, এত উঁচা এত লম্বা। এই নদীতে এখন হাঁটবো, এই দেখেন হাঁটতেছি, এই পানি যাচ্ছে, এগুলো হচ্ছে ঝর্ণার পানি উপরে। এই ইচ্ছে করতেছে গোসল করি, এত সুন্দর ঠান্ডা। দেখেন পাহাড়ের পরিবেশটা দেখেন দিনের বেলায়। একটা ফুল গাছ দেখতে পেয়েছি। কি ফুল ভাই? কি ফুল তা জানি না। আচ্ছা দেখি কি ফুল, এর নাম কি জানি না। এই দেখতে পাচ্ছেন, এটা তারা ফুল। তারা ফুল নাকি? তারা তো আজব একটা ফুল, খুব সুন্দর তারা ফুল। ফুলটা খুবই সুন্দর, কিন্তু এরকম ফুল কখনো দেখি নাই। একটা তুলে নিয়ে আসেন, বড়টা নিয়ে। এই তারা ফুল। কি ফুল এটা? এটাকে তারা ফুল বলে। তারা ফুল অনেক সুন্দর, একটা আগার মতো দেখে। একটা ফুল অনেক শক্ত, খুবই শক্ত না? খুবই শক্ত। পাহাড়ি ফুল, ফুলের পাপড়ি গুলা কিরকম দেখে? এটা কি ফুল বলবো না ফল বলবো কিছু বুঝতেছি না। না ফুল না ফল, এ আজব এক ক্যারেক্টারের জিনিস। ফুল না ফল কিছুই বুঝতেছি না। আমরা এতক্ষণ পরে খুব সুন্দর একটা জায়গায় আসছি, দেখেন পাহাড়ি পরিবেশের জায়গা।
এদিকে আল্লাহ, এই গাছটার ভিতরে দেখে পাড়া দেন, এই গাছটায় পাড়া দিয়ে কিন্তু আমি হ্যাঁ এদিক দিয়ে আসেন, আমি পরে পড়ে গেছিলাম গা, সাবধানে। এই পানি যে নামে এই জায়গাগুলা দেখেন, এই যে আমার পায়ের কাছে এই জায়গাগুলা মনে হচ্ছে ঢালাই করে রাখা, সব পাথর, সব যা আছে সব পাথর, সব। এই যে জাহিদ ভাই বসে আছে, এই যে সব পাথর। ঝর্ণার উৎপত্তি স্থল হচ্ছে পাহাড়ের উপরের অংশ, আমরা সেই উপরের অংশে আছি। পানি আমাদের এই যে বাঁ দিক থেকে চুয়ে চুয়ে নামতেছে, এই ডান দিক থেকে চুয়ে চুয়ে নামতেছে। এই পানিগুলাই এই যে এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, এটাই ঝর্ণায় রূপান্তরিত হচ্ছে। এই হচ্ছে পাহাড়ের উপরের অংশ, ঝর্ণার উৎপত্তি স্থলের জায়গা। পাহাড়ি উদ্ভিদ ঠিক কত রকম কি কি বলা মুশকিল। এ দেখেন একটা কচু গাছের মতো এই উদ্ভিদটা এই জায়গায় ঠিক কত বছর কিভাবে আটকে আছে, কতদিন ধরে টিকে আছে বলা মুশকিল। দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন কতদিন যাবত যেটা আটকে আছে এখানে বলা মুশকিল। এখানে মাছ ধরে উপজাতিরা, আদিবাসীরা এসে মাছ ধরে। এই দেখেন পানির অবস্থা, এই পানি নামতেছে, পাহাড়ি পানি, এই যে দিক থেকে পানি নামতেছে। তো আমি এখন এদিক দিয়ে পারবো কিভাবে? এইভাবে না, তারপর এই পাথরে ফাল দিতে হবে না? আপনি কি মাছ পাইছেন নাকি? আচ্ছা আচ্ছা সরেন, আমি ফাল দিতেছি, পড়ে গেলে কিন্তু আমি শেষ। যে পাথর, এই তো আসছি। কি মাছ, কি মাছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সরেন দেখি কি আমার আসে কিনা। না, মাছগুলো পালাইছে। পাথর দিয়ে পানি নামতেছে এরকম ভাবে, আল্লাহর রহমতের পানি দিন রাত 24টা ঘন্টায় এরকম ভাবে আসতেছে। পানি কারো তুলে দিতে হয় না, এগুলো হচ্ছে সব আল্লাহর রহমতের পানি। লোকেশনটা একটু দেখেন, এই দেখেন চারিদিকে ঘাস, বিভিন্ন গাছ, লতা পাতা। এই দেখেন আজব একটা গাছ, গাছের গিরায় গিরায় একরকম ফুলের মতো হয়েছে মাশাআল্লাহ, অনেকটা সুন্দর। এই লতায় ধরে আমার পার হইতে হবে, তাহলে এই লতা ধরে আমার নামতে হবে এদিক দিয়া না? ওকে, আল্লাহ ভরসা। এই আসছি, পাহাড়ি ঢলে গাছ ভেঙে পড়ে আছে এই নিচে, আর এদিক দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। ওই যে যাচ্ছি আমি সবার পিছনে। পাহাড়ি পাথর খুবই পিছল এবং ডেঞ্জারাস।